আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এত সব হুমকির পর পুরো আরব দুনিয়ার লাগাতার হুমকির পরও ইরান থামেনি। আমি ব্রেকিং নিউজ জানাচ্ছি। ইরান সৌদি আরবে অবস্থিত আমেরিকার দূতাবাসে ক্ষতি করেছে। দূতাবাসে হামলা চালানো হয়েছে। বহু ড্রোন নিক্ষেপ করা হয়েছে। বেশিরভাগ ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে দুটি ড্রোন আমেরিকার দূতাবাসে গিয়ে আঘাত হানে। আমেরিকার দূতাবাস পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হয়তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আপনার বুক কেঁপে উঠছে। আমি প্রমাণ দেখাচ্ছি। দেখুন, সৌদি আরবে আমেরিকার দূতাবাস ধ্বংস। এখন দেখুন সৌদি আরবের থামাচাপা দেওয়ার চেষ্টা। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বলেছে যে আমেরিকার দূতাবাস লক্ষ্য করে কিছু ড্রোন ছোড়া হয়েছিল। আমরা বেশিরভাগই প্রতিহত করেছি। দুটি ড্রোন দূতাবাসে গিয়ে পড়ে, ফলে সামান্য আগুন লাগে। অথচ আমি আপনাদেরকে আগে ভিডিওতে দেখালাম কত বড় হামলা হয়েছে। এটাকে তারা সামান্য আগুন বলেছে। সত্যটা হলো সৌদি আরবে আমেরিকার দূতাবাস সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আমেরিকার কর্মকর্তারা ইউরোপের দিকে পালানোর পথ খুঁজছেন, লুকিয়ে পড়ছেন, প্রাণ বাঁচাচ্ছেন। ভাবুন, সব আরব দেশ, সব ইউরোপ, সব ন্যাটো হুমকি দিয়েছে। ফ্রান্স বলেছে যুদ্ধজাহাজ পাঠাবো, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাবো, এটা করব ওটা করব। ব্রিটেন বলেছে এভাবে করব। কিন্তু ইরানের উপর কোনো প্রভাব পড়ছে না। ইরান আবারও দুবাইয়ে থাকা আমেরিকার ঘাঁটিগুলোতে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে। ওদিকে বাহরাইনে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে সংঘর্ষ চলছে। নিরাপত্তা বাহিনী রাস্তায় নেমেছে যাতে সাধারণ মানুষ বিক্ষোভ না করে, কিন্তু সাধারণ মানুষ বিক্ষোভ করছে ইরানের সমর্থনে। দেখুন, ওদিকে অস্ট্রেলিয়াও বলেছে দুবাই আমাদের একটি ঘাঁটি ছিল, সে ঘাঁটিতেও হামলা হয়েছে, তবে আমাদের সেনারা নিরাপদে আছে, ক্ষয়ক্ষতি খুব বেশি হয়নি। ইরান একের পর এক সবাইকে আঘাত করছে। আল্লাহু আকবার! ইরানের কি সাহস, কি দৃঢ়তা! জাতিসংঘের ভেতরে আমেরিকা, ইসরায়েল, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন কাঁদছে। বিশেষ করে আরব দেশগুলো চোখের জলে ভেঙে পড়ছে, বলছে ইরান খুব মারছে, ইরান আমাদের অখণ্ডতায় আঘাত করেছে। কিন্তু ইরান সেই জাতিসংঘে বলেছে আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের অখণ্ডতায় আঘাত লাগলে আমরা কোনো আপোষ করব না, আমরা মাথা নত করব না। জাতিসংঘের ভেতরে ইরান কথা স্পষ্টভাবে বলে দিয়েছে। ইরানের আইআরজিসি ঘোষণা করেছে যে আমরা সমুদ্রে হরমুজ প্রণালীতে আরেকটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছি। এদিকে আমেরিকার মধ্যপ্রাচ্য বিষয়ক সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে ইরানের বিরুদ্ধে লড়াই করতে মধ্যপ্রাচ্যে আমেরিকার 50,000 সেনা মোতায়েন রয়েছে। অন্যদিকে আমেরিকার হাউস স্পিকার একটি বড় তথ্য ফাঁস করেছেন। ইসরায়েল একাই ইরানের উপর হামলা করতে যাচ্ছিল। ডোনাল্ড ট্রাম্পের সামনে আর কোনো বিকল্প ছিল না, যৌথভাবে অপারেশন চালাতে হয়েছে, নাহলে ইরান তখনও আমেরিকার উপর পাল্টা আঘাত হানত। তখনও ইরান এটাই মনে করত যে ইসরায়েলের মাধ্যমে আমেরিকাই হামলা করিয়াছে। ফলে একদিকে যেমন আমেরিকা ফেঁসে গেছে, অন্যদিকেও আমেরিকা ফেঁসে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! বড় খবর হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম ফুরিয়ে আসছে। এই দেখুন রিপোর্ট, এই দেখুন প্রমাণ। এরপর আমেরিকা ভাবছে যেখানে যেখানে যেমন দক্ষিণ কোরিয়া, জাপান, ইউক্রেন সহ বিভিন্ন জায়গায় আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন আছে, সেগুলো সব একত্র করে মধ্যপ্রাচ্যে নিয়ে আসা হবে। কারণ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর এয়ার ডিফেন্স সিস্টেম শেষ হয়ে যাচ্ছে এবং সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর যেমন আমি আগে বলেছিলাম, ইরানের উপর বড় হামলার প্রস্তুতি চলছে। দেখা যাচ্ছে একের পর এক ভারী ট্যাঙ্কার নিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যে পৌঁছাচ্ছে। ইরানের উপর বড় হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইরান আগেই বলেছিল যদি সুপ্রিম লিডারের গায়ে হাত দেওয়া হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। এখন সত্যিই জ্বলছে। আপনাদের জানাতে চাই অ্যামাজন ক্লাউড সম্পর্কে। যারা একটু বোঝেন, পড়াশোনা করেছেন, স্মার্টফোন ব্যবহার করেন, তারা জানেন যেমন ড্রপবক্স বা অনলাইন ক্লাউড থাকে, তেমনি অ্যামাজনের ক্লাউড রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান অ্যামাজন ক্লাউডকে নিশানা করেছে। অ্যামাজন ক্লাউড নিজে বলেছে বাহরাইন ও ইউএইতে আমাদের অ্যামাজন ক্লাউড বড় ক্ষতির মুখে পড়েছে, যার কারণে আমাদের অনেক সার্ভিস বন্ধ হয়ে গেছে। আমেরিকার পরিস্থিতি পুরো উল্টে গেছে। বরং আমেরিকার জনগণ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমেছে এবং বলছে আমরা ইরানের সঙ্গে যুদ্ধ চাই না। ইরানের সঙ্গে যুদ্ধ পুরো দুনিয়ার জন্যই ভয়াবহ হয়ে উঠছে। Yeah!
ইউরোপে গ্যাসের দাম ইতিমধ্যে 30% বেড়ে গেছে। কিন্তু চীনের কথা শুনুন। চীন ইরানের উপর চাপ দিচ্ছে যেন হরমুজ প্রণালী বন্ধ করা না হয়, কারণ ওই পথ দিয়েই চীনের কোম্পানিগুলো সবচেয়ে বেশি গ্যাস ও তেল আমদানি করে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যাই বলুক না কেন, আমেরিকার সংবাদপত্র কি বলছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্ররা জ্বলছে এবং সময়ের সঙ্গে লড়াই করছে। ইরানের হামলা ঠেকাতে ও পাল্টা আঘাত দিতে তাদের আরও ইন্টারসেপ্টর দরকার। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দেখে আমেরিকাকে ঘিরেও নানা প্রশ্ন উঠছিল। আমেরিকার মানুষের মনে ভয় তৈরি হচ্ছিল। তাই আমেরিকার জনগণকে বোঝাতে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন এবং পুরো বিষয়টি ব্যাখ্যা করেছেন। মোট কথা, ওই পোস্টে ট্রাম্প বলতে চেয়েছেন, আমাদের কাছে প্রচুর অস্ত্র আছে, প্রচুর এয়ার ডিফেন্স সিস্টেম আছে এবং আমরা ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত। ওদিকে ইরান 35তম মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। এই ছবিটি দেখুন, আমি প্রমাণ দেখাচ্ছি। 35তম আমেরিকান ড্রোন নামানো হয়েছে। কুয়েতে আমেরিকার একটি অস্থায়ী কমান্ড সেন্টার ছিল, সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল। বিফোর আফটার স্যাটেলাইট ছবি দেখানো হচ্ছে যাতে আমেরিকা অস্বীকার করতে না পারে। প্রমাণ আপনাদের সামনে। এই জায়গাতে কুয়েতে যেখানে আমেরিকার কমান্ড সেন্টার ছিল, ইরান অত্যন্ত নিখুঁত হামলা চালিয়েছে। একদম সঠিক জায়গায় আঘাত করা হয়েছে, যেখানে অন্তত 6 জন মার্কিন সেনা নিহত হয়েছে। একইভাবে আমরা যখন রিসার্চ করলাম তখন এই স্যাটেলাইট ছবি পাওয়া গেল ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনার। এতে পরিষ্কার দেখা যাচ্ছে যে আমেরিকা ইরানের নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলা চালিয়েছে। ভয়ের বিষয় হলো, IAEA বলেছে নাতানজে যে হামলা হয়েছে সেখান থেকে পারমাণবিক রিয়েক্টর লিক হতে পারে, কেমিক্যাল লিক হতে পারে। বিষয়টি তদন্তের প্রয়োজন। সিএনএনের এক সাংবাদিক নিজেই এ কথা বলেছেন, হয়তো পরে ভিডিওটি মুছে ফেলা হয়েছে। ওই সাংবাদিক জানিয়েছেন, ইরাকে এরবিল এলাকায় আমেরিকার যে মিলিটারি বেস আছে সেখানে ইরানের 70টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে। এক জায়গায় যদি 70টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত করে, তাহলে বলুন তো সেই জায়গাটা কি টিকে থাকতে পারে? ইরাকে আমেরিকার মিলিটারি বেস পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমেরিকার অবস্থা কি, এটা শুধু এতটুকু বুঝে নিন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জনগণের সামনে লাইভ টিভিতে এসে সব আমেরিকানকে বলেছেন, যত মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্যে আছেন তারা যেন অবিলম্বে মধ্যপ্রাচ্য ছেড়ে বেরিয়ে যান। অন্যদিকে কাতার ইতিমধ্যে ইরানের উপর হামলা চালিয়েছে। শত্রুপক্ষ পরিষ্কারভাবে এই কথা বলে দিয়েছে, আর এটা অস্বাভাবিক নয়, কারণ কাতার বারবার বলছিল তারা হামলা করবে। ইসরায়েল নিশ্চিত করেছে যে কাতার গত রাতেই ইরানের উপর হামলা করেছে, আর এখন খুব শীঘ্রই সৌদি আরবও ইরানের উপর হামলা করতে যাচ্ছে। এই ভিডিওটি শেয়ার করবেন। এখন পরিষ্কার হয়ে গেছে, সৌদি আরব ও কাতার, আসলে আমেরিকা ও ইসরায়েল এটাই চায় যেন আরব দেশগুলো সরাসরি যুদ্ধে নামে। আমেরিকা তাদের সবাইকে অস্ত্র দিয়েছে এবং অপেক্ষা করছে কখন সেগুলো কাজে লাগবে। আমি আগেও বলতাম, এই অস্ত্রগুলো আরব দেশগুলো আমেরিকা থেকে নিচ্ছে, এগুলো কখনোই উম্মার জন্য ব্যবহার করবে না। যদি 1% সম্ভাবনাও থাকতো যে তারা উম্মার জন্য অস্ত্র ব্যবহার করবে, তাহলে আমেরিকা ও ইসরায়েল কখনোই সৌদি আরব, কাতার, বাহরাইনের মতো দেশগুলোকে অস্ত্র দিত না। সব লিখিত চুক্তিতে ছিল এই অস্ত্র আমাদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, আর যখন দরকার হবে তখন ইরানের বিরুদ্ধেই আমাদের দেওয়া অস্ত্র দিয়ে প্রথম হামলা চালাবে। এখনও কি কোনো সন্দেহ আছে? এখন ভাবুন, পুরো বিশ্বে আরবদের মুখোশ খুলে গেছে। আরবদের অবস্থা কি স্ক্রিনে দেখুন। মোহাম্মদ বিন সালমান হোক বা অন্য কেউ নাচছে। এখানে একজন নর্তকী কম আছে শুধু। ভালো করে দেখুন, কাতার হোক, সৌদি আরব হোক, পাকিস্তানের আসিম মুনির, সবাই ইসরায়েল ও আমেরিকার সামনে নাচছে। ট্রাম্প ও নেতানিয়াহুর সামনে সব আরব ও মুসলিম দেশই নতজানু। কেউই ইরানের পাশে দাঁড়াচ্ছে না, বরং সবাই এখন ইরানের বিরুদ্ধেই আছে। এখন আমেরিকা ও ইসরায়েল চুপচাপ দেখবে আরব দেশগুলো এই যুদ্ধে নামবে। ইরান আগেই বলে দিয়েছিল, আমাদের কোনো যায় আসে না, তোমরা রেড লাইন পার করেছ, তাই আমরা পাল্টা জবাব দেব এবং দিতে থাকব। এখন একটি বড় খবর শুনুন, এই রিপোর্টটি শেয়ার করবেন। খুব দ্রুত বলছে, সুপ্রিম লিডার নির্বাচনের জন্য একটি কমিটি থাকে। সে কমিটি একটি ভবনে বসে বৈঠক করে, ভোট দেয়, তারপর সুপ্রিম লিডার নির্বাচন করা হয়। এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কিছুক্ষণ আগের ঘটনা হলো, ইসরায়েল সেই ভবনটিতেই হামলা করেছে যেখানে সুপ্রিম লিডার নির্বাচনের জন্য ভোট হয়। সেখানে মোট 88 জন সদস্য ভোট দিয়ে থাকেন। হামলার পর ইসরায়েল বলেছে, আমরা সেই ভবনে হামলা করেছি যেখানে সুপ্রিম লিডার নির্বাচিত হয়, এবং তখন 88 জনের মধ্যে কয়েকজন লিডার সেখানে উপস্থিত ছিলেন। ইরান বলেছে, হ্যাঁ, আমাদের ভবনে হামলা হয়েছে, কিন্তু সেই ভবনে তখন কোনো লিডারই উপস্থিত ছিলেন না। এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় আপডেট। অর্থাৎ এখনও ইসরায়েলের নিশানে রয়েছেন ভবিষ্যতে সুপ্রিম লিডার। কি হবেন পরবর্তী সুপ্রিম লিডার? এছাড়া ইরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েল হামলা চালিয়েছে। এ হামলায় ইরানের বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ছবিটি দেখুন, ইরানের একটি বেসামরিক বিমানও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের বিভিন্ন এলাকায় আমেরিকা ও ইসরায়েল একসঙ্গে ভয়াবহ বোমাবর্ষণ করেছে। এর কিছু দৃশ্য দেখুন, এগুলো কিছুক্ষণ আগের লাইভ দৃশ্য।
তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।